তুমি তুমি এলে তাই আমি এলাম, সুজন পেলাম ভুবন পেলাম, তুমি এলে তাই আমি এলাম, জীবন পেলাম ভুবন পেলাম। ইয়া রাসূল তোমারি জন্য এমন পেলাম, বদন পেলাম যতন পেলাম, তোমারি জন্য মন পেলাম, বদন পেলাম নয়ন পেলাম। ইয়া রাসূল তুমি এলে তাই আমি এলাম, জীবন পেলাম ভুবন পেলাম, তোমারি জন্য এমন পেলাম, বদন পেলাম নয়ন পেলাম। নবী পাকের শানে মনোযোগ সহকারে শুনবেন। কি অজানা নিশায় ছিলাম আমি, পথের দিশা দিয়েছ তুমি, অজানা নিশায় ছিলাম আমি, পথের দিশা দিয়েছ তুমি, আমারে তুমি ভালোবেসে আসুর দরিয়ায় গেছ ভেসে, আমারে তুমি ভালোবেসে আসুর দরিয়ায় গেছ ভেসে, বদলে আমি বেতন পেলাম, খাতির পেলাম যতন পেলাম। ইয়া রাসূল তুমি এলে তাই আমি এলাম, ভুবন পেলাম নয়ন পেলাম। তারপর কি বলছি আপনারা জানেন, আমি নিজেই লিখি, তো কবি কি বললেন বলছি না, কি বলছি আপনারা খুব সুন্দরভাবে শুনছেন। আপনাদের এই শোনাটাকে আমি স্বাগত জানাচ্ছি। সত্যি আপনারা ভক্ত, নবী ভক্ত, আল্লাহর পেয়ারা বান্দা, ইমানদার পরহেজগার বান্দা। দেখুন কারো একটা টু শব্দ, একটা কাশির শব্দ পর্যন্ত নেই। এ আল্লাহ পাকের দরগাহে লাখো শুকরিয়া। ইয়া রাসূল তুমি এলে তাই আমি এলাম, তুমি এলে তাই আমি এলাম, জনম পেলাম জীবন পেলাম, যে প্রেমে তোমারে পাওয়া যায়। তোমার জন্য আমি এসেছি ঠিকই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে তোমার মোহাব্বতকে পাবো আমি তা জানি না। যে প্রেমে তোমারে পাওয়া যায়, সে প্রেম শেখায় দাও না আমায়, যে প্রেমে তোমারে পাওয়া যায়, সে প্রেম শেখায় দাও না আমায়, প্রেমের পরীক্ষায় হয় যদি ভুল, দিতে হবে তোমায় তার মাসুল, প্রেমের পরীক্ষায় হয় যদি ভুল, দিতে হবে তোমায় তার মাসুল। কেন? তোমারই জন্য মন পেলাম, বদন পেলাম,
নয়ন পেলাম তোমারি জন্য, এমন পেলাম বদন পেলাম, নয়ন পেলাম ইয়া রাসূল। তুমি এলে তাই আমি এলাম, ভুবন পেলাম জীবন পেলাম। নবীকে পাওয়ার স্বাদ শেষ হবে? নবীকে পেয়ে গেছি মনে করলেও কি শেষ হবে? হবে না গো, হবে না। তোমায় পাওয়ার সাধু সেধেই যাব, জানি সাধনায় আঘাত পাব। তোমায় পাওয়ার সাধ সেধেই যাব, জানি সাধনায় আঘাত পাব। লাগবে ভালো বিরহের ছুরি, শোয়ে যেন এ বলতে পারি। লাগবে ভালো বিরহের ছুরি, শোয়েও যদি এ বলতে পারি কি তোমারি জন্য মরণ পেলাম, কাফন পেলাম, দাফন পেলাম। তোমারি জন্য মরণ পেলাম, কাফন পেলাম, দাফন পেলাম। ইয়া রাসূল তুমি এলে তাই আমি এলাম, জীবন পেলাম ভুবন পেলাম। তোমারি জন্য, তোমারি জন্য, তোমারি জন্য সোপান পেলাম, সুজন পেলাম, ভুবন পেলাম। তোমারি জন্য সোপান পেলাম, ভুবন পেলাম, সুজন পেলাম। ইয়া রাসূল তুমি এলে তাই আমি এলাম, ভুবন পেলাম, জীবন পেলাম, মরণ পেলাম, দাফন পেলাম, মন পেলাম, নয়ন পেলাম, বেতন পেলাম, যতন পেলাম। আমার নবী পাকের শানে শুকরিয়া আদায় করলাম। ইয়া রাসূলুল্লাহ, এ যা কিছু দেখছি এ সব তো তোমার জন্য, তোমারই জন্য মা মাওলা পাক, তোমারই জন্য রাসূল পাক, এ তোমারই জন্য। আল্লাহ পাক যাবতীয় যা কিছু দিয়েছেন সব তোমারই জন্য। এরপর আসুন আপনাদের খিদমতে নবী পাকের পরে আমার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, গৌস পাকের আশিক যারা আছেন একটু হাত উঠিয়ে দেখান দেখে। আমি গুনবো, সবাই তুলবেন না, কারণ সবাই গৌস পাকের আশিক নন। মিথ্যাভাবে হাত তুলবেন না। যারা কাদেরিয়া তরিকার আছেন তারা হাত ওঠান। আপনারা সত্যবাদী। অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গে থাকো। তাহলে যারা হাত তুলেছেন তারা সত্য সত্যই গৌস পাকের নিজেকে গোলাম মনে করেন, আর যারা তাদের সঙ্গে আছেন মানে সত্যবাদীদের সঙ্গে আছেন। সুতরাং আপনারা সকলেই উচ্চ, আমি অতি নগণ্য এবং তুচ্ছ। তাই বলতে মন চাই, আজ রওজাতে হাজির যারা হইবে। একটা চেন ধরে নাড়া দিলে
উপর পর্যন্ত নড়ে ওঠে। আজ হযরত বাবা জহিরুদ্দিন শাহর জিয়ারতে যারা এসেছেন, ওখানে আপনি কখনো পীর জহিরুদ্দিনকে দেখতে পাবেন, কখনো হিন্দেল ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমেরিকে দেখতে পাবেন, কখনো গৌস পাক কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি জিলানি হুজুরকে দেখতে পাবেন। উনি কি করছেন জানেন? উনি কি করছেন? চোখটা বাতেনিতে নিয়ে আসুন। আপনি যদি দিল্লিতে পরিযায়ী শ্রমিক হিসেবে যান, আপনি বাড়িতে জানেন মাগরিবের আজান হলে আপনার মা নামাজ পড়ে। দিল্লিতে গিয়ে আপনি মাকে দেখতে পাচ্ছেন যে ঘরে আপনার মা নামাজ পড়ছে। এ হলো বাতিনি চোখে আপনি দেখছেন। আশিক যারা, তারা তাদের একটু বাতিনি চোখে দেখুন, ওই মঞ্জারে বসে গৌস পাক কি করছেন। কারা কারা গৌসের আশিক আছেন আমি আজকের গজলে তা একটু যাচাই করে নিতে চাইব। আজ রওজাতে হাজির যারা হইবে, আজ রহমতের ধারা তারা পাইবে। দুজন বলেছে সুবহানাল্লাহ। বাকি লোককে মনে হয় খুব খারাপ লাগছে, নাকি বুঝতে পারেননি? আবার বলছি, আজ রওজাতে হাজির যারা হইবে, আজ রহমতের ধারা তারা পাইবে। আজ উজ্জ্বল ভাগের সিতারা হইবে, সদকায়ে রসূলের গৌসুল ওয়ারা বাটিবে। কিছু আশিক ভাই এইদিকে মনে হয় বসে আছে, আর এই দিকের ভাইয়েরা একদম চুপচাপ, মানে ঠিক বুঝতে পারছেন না মনে হয়। ও ভাইজান, হ্যাঁ, অ্যাটম বোম আলাদা মরুভূমিতে ফাটিও না, কোনো লাভ নেই। সবাই যখন বলবে তখন বলো, তোমার গলার কম্পিটিশনে আমি খুশি হব। আজ রওজাতে হাজির যারা হইবে, আজ রহমতের ধারা তারা পাইবে। আজ উজ্জ্বল তারার সিতারা হইবে, সদকায়ে রসূলের গৌসুল ওয়ারা বাটিবে। আজ রওজায় ওরে এতিম দুঃখী, মন দিয়ে শুনবেন প্রতিটা কথা। ওরে এতিম দুঃখী, ওরে অনিরুপায়, খুলে যাবে নসিব মোর গৌসের কাছে আয়। ওরে এতিম দুঃখী, ওরে নিরুপায়, খুলে যাবে নসিব মোর পিয়ার কাছে আয়। মুছে চোখের পানি আই দরবারে জিলানি, মুছে চোখের পানি আই দরবারে জিলানি। আজ খুশি সকলার আকা ভরিবে। জোরে বলেন, হাত তুলে বলেন। हाँ, गौस पाक देखो যে কার কোন কোন চাহনেওয়ালা সুবহানাল্লাহ ধমাকা দিচ্ছে। আচ্ছা, সুবহানাল্লাহ মানে প্রশংসা কার করছে? আল্লাহর প্রশংসা করছে। আর সে আজমে আল্লাহ বসে ভাবছেন, ওরে যার কথা শুনে আমার প্রশংসা করছে আমার বান্দা, তাকে ছাড়া কাউকে বিচ্যুত রেখে দোজখে দেব না, তার সাথে সবাইকে জান্নাতি করে দেব। যারা বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। ছন্দ বুঝবেন, তারপরে ছন্দ কি লিখছে। তার দ্বার হতে কভু কেউ ফেরেনি খালি। ফেরে, যারা কিছু পায়নি তারা ভাববে হ্যাঁ ফেরে, আর যারা পেয়েছে তারা ভাববে না। কি অবস্থা ছিল এই এলাকার বলুন? এই এলাকার কি অবস্থা ছিল? বাড়িতে বাড়িতে কেরোসিন চেয়ে কেউ দিত, কেউ দিত না। সেই কেরোসিনের প্রদীপ জ্বালিয়ে এক সময় উরুস পাক হতো। আজ আলোয় আলোকিত হয়ে গেছে, দেখুন সারা মজমা। শুধু মজমা নয়, বরং রাস্তাঘাট পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গেছে।
কাকে মেনে, কার দোয়ার বরকতে, এগুলো বুঝতে হবে। তার দ্বার হতে কভু কেউ ফেরেনি খালি, এমনই দয়াময় রে সে আল্লাহর ওলি। তার দ্বার হতে কভু কেউ ফেরেনি খালি, এমনই দয়াময় রে সে আল্লাহর ওলি। নবীর হিয়ার হিয়া সুলতানে আউলিয়া, নবীর হিয়ার হিয়া সুলতানে আউলিয়া। আজ পুরা বেনিয়ত যে যা চাহিবে, আজ রওজাতে হাজির যারা হইবে, আজ রহমতের ধারা তারা পাইবে, আজ রওজায়। হ্যাঁ, আকাশের তারাকে উদ্দেশ্য করে বলছি, ও চাঁদ কিরণ ছড়া খুশবু ছড়া ফুল, কেন পিয়ার ভক্তরা সব রয়েছে আকুল। ও চাঁদ কিরণ ছড়া খুশবু ছড়া ফুল, পিয়ার ভক্তরা পিয়ার ভক্তরা সব রয়েছে ব্যাকুল। দেখে তো এই রাতে খায়ের বরকতে, দেখো তো এই রাতে খায়ের বরকতে, আজ সবাই গৌসের সাহারা পাইবে, আজ রওজাতে হাজির যারা হইবে, আজ রহমতের ধারা তারা পাইবে, আজ রওজায়। আচ্ছা, খুব খারাপ লাগছে আপনাদের? তা হাত তুলে সুবহানাল্লাহ কারা কারা বলছেন আরেকবার দেখান দিকে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যখন দ্বিতীয়বার রিপিট করছি তখন আপনারা হাত তুলছেন, অনেকে দুটো করে হাত তুলছে, আবার এক একজন অনেক হাত দেখাবে বলে। কিন্তু ইশক মহব্বত ভালোবাসা হুকুম করবে না তুমি ভালোবাসা দেখাও, ভালোবাসা দেখানো যায় না শোনা। আপনার অটোমেটিকলি হাত উঠে যাবে, আপনার অটোমেটিকলি মন থেকে সুবহানাল্লাহ বার হয়ে যাবে। আমি সেই ভক্তগুলোকে চেনার জন্য অপেক্ষা করছি। সবার থেকে সেরা আমার নবীর নূর। কেটে দেবে এই গজলের কোন লাইনটা কেটে দেবে, দাও দেখি সাহসকার আছে। সবার থেকে সেরা আমার নবীর নূর, সেই নূর থেকে গড়া মোর গৌসে হুজুর। সবার থেকে সেরা আমার নবীর নূর, সেই নূর দিয়ে গড়া মোর গৌসে হুজুর। ঝলমল করে ওজুদ কি রূপ দিয়েছে মাবুদ, ঝলমল করে ওজুদ কি রূপ দিয়েছে মাবুদ। তার মিশাল জগতে কভু না মিলিবে, আজ রওজাতে হাজির যারা হইবে, আজ রহমতের ধারা তারা পাইবে, আজ রওজা। মাইক্রোফোন ধরে ভাই ভাবছে কি বলবো, এত ডুবে গেছে কি বলবো খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, মাশাআল্লাহ, এ হলো এক আশিক, ইশকের দরিয়ায় ডুবে গেছে। পরবর্তী ছন্দটা শুনুন। সে চাহিলে ওলি হয়। কার কথা বলছি, কার কথা বলছি? বড় পীর জিলানী হুজুরের কথা। সে চাহিলে ওলি হয় কি সাধু কি বা চোর, তার ইশারায় খুলে যায় সব রহমতি দোর। গৌস পাকের কাছে চোর ওলি হয়েছিল কি হয়নি? ডাকাতের সর্দার তওবা করে ডাকাতি ছেড়ে দিয়েছিল কি দেয়নি? বলুন। 12 বছরের ডুবাতরি উঠিয়েছিল কি ওঠেনি? বলুন। অন্ধের দৃষ্টি ফিরে এসেছিল না আসেনি? তাহলে কোন দরবারে আমরা হাজির হয়েছি বন্ধু? সে চাহিলে খুলে যায়, সে চাহিলে ওলি হয় কি সাধু কি বা চোর, তার ইশারায় খুলে যায় সব রহমতি দোর। মোর পিয়ার ইরাদা পূরণ করে খুদা, মোর পীরের ওয়াদা পূরণ করে খুদা। পিয়া হাসরে ভক্তের ওসিলা হইবে,
আজ রওজাতে যারা হাজির হইবে, আজ রহমতের ধারা তারা পাইবে, আজ রওজায়। বাবুরে বসি। করো দয়া মালিক, বিপদ করো দূর, আমিও তোমার গোলাম, আমিও মজবুর। করো দয়া মালিক, আমি করো দয়া মালিক, বিপদ করো দূর, আমিও তোমার গোলাম, আমিও মজবুর। এই সাকি ইবনে সাকি, আমি তোমার আশায় থাকি, এই সাকি ইবনে সাকি, আমি তোমার আশায় থাকি। তুমি ছাড়া কে আমায় দয়া করিবে, আজ রওজাতে যারা হাজির হইবে, আজ রহমতের ধারা তারা পাইবে, আজ রওজা। মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনি জানেনই না কখন এসেছি? সুবহানাল্লাহ। ফোন করবেন, আমি দেখা করব। अच्छा ठीक है, जो होता है मंजूर खुदा होता है। आप दुआ करते रहिए बस, अल्हम्दुलिल्लाह। হ্যাঁ হ্যাঁ, আপনার উপর আমার কোনো রাগ নেই, আপনি টাইমে তুললেননি তো কি হয়েছে? না 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 না, একদম না, একদম না। বাগদাদ শরীফ। ভাই আপনারা কিন্তু বসছেন না, আমার কথা রাখছেন না, তাহলে আমি আপনাদের কি করে শোনাবো বলুন? ও বাবা পীর জাহিরউদ্দিন, আর জি আমার শুনেন, আমি আপনাদের জন্য কি করে শোনাবো বলুন? ও সোনার মুহাম্মদ, তোমায় আজকে ছেড়ে বলো এ দুঃখিনী যাবে কেমন করে। আমি আপনাদের কাছে তাহলে কি করে শোনাবো বলুন? বীর সাদ্দাম, বিপ্লবী সাদ্দাম, শহীদ খাতায় অমর হয়ে থাকবে তোমার নাম, বীর সাদ্দাম। আমি আপনাদের কাছে কি করে শোনাবো? মা ফাতেমার চাদরের কি করি বর্ণনা, কুল মখলুকাত আজ সেই চাদরের দিওয়ানা। তাহলে এগুলো শুনতে গেলে সবাই বসতে হবে তো, যদি না বসেন ভালো লাগবে। বসুন বসুন, হয় বসুন, নাহলে বসুন, হয় বসুন, নাহলে খসুন। ওই বসার জায়গা করে নিতে হবে। শোনা, মাটিতে কাদাই ফেলে দেবে, কাদায়। বর্ষাকালের কবরে পানি উঠছে, আপনার কবরটা আর পানি শেষ করতে পারছে না, কাদাতেই বললে দিয়ে দে, কিছু করার নেই, কাদাই থাকতে হবে বন্ধু। আর ধুলো তো খুব খারাপ লাগছে না বন্ধু গো, ধুলোটা বরণ করে নেন। আল্লাহ পাকের তরফ থেকে আপনাকে আল্লাহ এমন আসন দিয়ে দেবে কবরে, কল্পনা করতে পারবেন না। বসুন রহমতি মেজমায়, হ্যাঁ সেই মোহাব্বত নিয়ে বসুন। একটা মানুষ দাঁড়িয়ে থাকবেন না, একদম গুলি করে দেবো না, দাঁড়াবেন না। বাবুরা বসেন, আমি অনুরোধ করছি, হুকুম করছি না, অনুরোধ করছি, বসেন। আপনারা সব জান্নাতি মেহমান এখানে এসেছেন, আপনাদেরকে হুকুম করতে আমি অধম পারি না, আমি অনুরোধ করছি আপনারা বসুন। এই তো কত সুন্দর লাগছে দেখুন তো, কত ভালো লাগছে দেখুন। তবে বসেন, সবাই বসে যান। বাগদাদ শরীফ মনে নয়নে মদিনা, আশিক ভাইরা, গৌস পাকের আশিক যারা, মন দিয়ে শুনবেন। বাগদাদ শরীফ মনে নয়নে মদিনা, দুটি ধনে ভরা হৃদয়ে খাজিনা। বাগদাদ মনে নয়নে মদিনা, দুটি ধনে ভরা হৃদয়ে খাজিনা। যে পাবে রাসূলুল্লাহ তার হয়ে যাবে আল্লাহ, যে পাবে রাসূলুল্লাহ তার হয়ে যাবে আল্লাহ। যে জন গৌসে আজমের দিওয়ানা হয়েছে, আজ রওজাতে হাজির
কেউ বলছিল আমার আগে, আমি আসার আগে রেস্টরুমে অনেকক্ষণ আগে এসেছি তো শুনতে পাচ্ছিলাম, কেউ বলছিল হ্যাঁ খালি গজল গেয়ে একটু গজল গেয়ে রঙ্গসঙ্গ দেখিয়ে আর 20, 30, 40 হাজার টাকা করে নিয়ে চলে যাচ্ছে। তাকে বলবো বন্ধু আমার থেকে নজরানা 10,000 তোমার বেশি দেবো, তুমি একটা ছন্দ লিখে 1 ঘন্টার বক্তব্যের মূল জোরটা লিখে দাও তো একটা ছন্দ। আমি প্রতিটা ছন্দ বলছি 1 ঘন্টা করে ওয়াজগুলো 4 লাইনে নিয়ে এসেছি, কথা ঠিক না? নবীকে না পেলে আল্লাহ পাওয়া যায় যায় না, আর পীরকে না ধরলে নবী পাওয়া যায় না। কথা ঠিক বললাম না ভুল বললাম? তাহলে এই কথাটা যদি ওয়াজের মাধ্যমে বলা হয় সারা রাত একই বচন বিভিন্ন বক্তার মুখ থেকে শুনতে পাবো। মোহাম্মদ রফি সাহেব বলেছিলেন এ দুনিয়া এ মেহফিল মেরে কাম কি নেহি, এই দুনিয়া এই লোক সমাগম আমার কাজের জন্য নয়। অত্যন্ত মূল্যবান কথা, আমরা মূল্য দিই না, সাথে মিউজিক ছিল বলে, কারণ মিউজিকটা শরিয়াতে নিষিদ্ধ। কিন্তু ওই কথাটা বসে মসজিদেও বলা যাবে এ দুনিয়া মেহফিল মেরে কাম কি নেহি। এইটাই বক্তার আসল বক্তব্য। বাবু এ দুনিয়া দুনিয়া করে মেতে উঠো না, আমাদের একদিন হাসরের ময়দানে উঠতে হবে, আখেরাতে দাঁড়াতে হবে, এই তো একই কথা। তাহলে গজলের ছন্দকে অত তুচ্ছাদি করা উচিত নয় বন্ধু। যে বন্ধুই বলুন আমি দোয়া করব আল্লাহ তাকে লেখার এবং গজল বলার এবং বোঝানোর তৌফিক ইনায়েত করুন, তার হায়াত দারাজ করুন, বলুন আমিন। আচ্ছা, এবার শেষের দিকে চলে আসছি, অন্য গজলে চলে যাব। শুনুন, এ বিপদ মুসিবত তোর এত কিসের জোর, আমি গৌসের গুলাম তুই রাখিস কি খবর। ও বিপদ মুসিবত তোর এত কিসের জোর, আমি গৌসের গুলাম তুই রাখিস কি খবর। যিনি আমার ইমাম তার নাম গৌসুল আজম, যিনি আমার ইমাম তার নাম গৌসুল আজম। হর বিপদে সে আমার সাহারা হইবে। আজ রওজাতে হাজির যারা হইবে, আজ রহমতের ধারা তারা পাইবে। আল্লাহকে বলছি আল্লাহ মৌলা গো মৌলা, মনের দুটো কথা তোমার সাথেও বলি। কি কথা? তুমি কোথায় থাকো আরশ না কাবাই, তোমার ঘর নাকি মুমিনের হৃদয়। তুমি কোথায় থাকো আরশ না কাবায়, তোমার ঘর নাকি মুমিনের হৃদয়। তুমি বাতিন জাহির তুমি হাজির নাজির, তুমি বাতিন জাহির তুমি হাজির নাজির। তোমার ভেদ আল্লাহ কভু কেউ নাহি বুঝিবে। আজ রওজাতে হাজির যারা হইবে, আজ রহমতের ধারা তারা পাইবে। শেষ ছন্দ শুনবেন। ও মন রে তোর কেন ভয় এত মিছে, রসুল তো রয়েছে বস আছে। ও মন রে তোর কেন ভয় এত মিছে, রসুল তো রয়েছে বস আছে। রসুল আল আমিন গৌস মহিউদ্দিন, রসুল আল আমিন গৌস মহিউদ্দিন। দুজনাই হাসরে সাহারা হইবে। আজ রওজাতে যারা হাজির হইবে, আজ রহমতের ধারা তারা পাইবে। আজ রওজা। অধম গায়কের ফরিয়াদ শুনবেন। হিসাব নিকাশ হবে হাসরেতে যখন, হিসাব নিকাশ হবে। আয়া হিসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। আল্লাহ বলছেন আমি প্রত্যেকের হিসাব নেব, তোমাদের বেকার বেকার সৃষ্টি করি নাই। তাই হিসাব নিকাশ হবে হাসরেতে যখন, সোনা যত আমার গুনাহ যত আমার করো গো আবরণ। আল্লাহ
হিসাব নিকাশ হবে হাসরেতে যখন, গুনাহ যত আমার করো গো আবরণ। না দেখে ফেলে আল্লাহ, না দেখে রাসূলুল্লাহ, না দেখে ফেলে আল্লাহ, না দেখে রাসূলুল্লাহ। এ হাবিব বড়ই রসওয়াই হইবে। আজ রোজাতে যারা হাজির হইবে, আজ রহমতের ধারা তারা পাইবে। আজ রহমত